আমি কায়িকা পুরাণের তৃতীয় অধ্যায় পাঠ করে আপনাদের শোনাচ্ছি। বিধাতা দক্ষ প্রভৃতি প্রজাপতিগণকে সৃষ্টি করিয়া যখন মারীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্তা, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, ভৃগু ও নারদ এই 10 জন মানব পুত্র সৃষ্টি করেন, তখন তাহার মন হইতে এক পরম রূপবতী উত্তম রমণী আবির্ভূতা হন। তিনি সন্ধ্যা নামে বিখ্যাত। এই সন্ধ্যায় সন্ধ্যেবেলায় অর্চিত হইয়া থাকে। চাদৃশ সম্পূর্ণ গুণশালিনী রমণী তৎকালে স্বর্গ মর্ত্য পাতালে ছিল না, তৎপূর্বে বা পরেও হয় নাই, হইবেও না। হে দ্বিজগণ, এই সন্ধ্যা স্বভাব সুন্দর, সুনীল কুন্তল ভারে বর্ষাকালীন ময়ূরীর ন্যায় বিরাজ করিতে লাগিলেন। ইহার আকর্ষণ বিলম্বী অলোকগুচ্ছ শোভিত আপাটল ললাট দেশ ইন্দ্রধনু বা নবীন শশধরের ন্যায় শোভা পাইল। চকিত হরণী নয়ন বচ্চঞ্চল প্রফুল্ল নীল কমল সন্নিভ তদীয় নয়ন যুগল বড়ই সুন্দর শোভা পাইল। হে দ্বিজশ্রেষ্ঠগণ, তাহার স্বভাব চপল আকর্ষণ বিস্তৃত পরম রমণীয় ভ্রমর কৃষ্ণ ভুজগল মদন সরাসনের সদৃশ। 3 কুসুম সদৃশ তদ্দীয় নাসিকা, ভূম মধ্যে অধদেশ হইতে নিম্নাভিমুখে আয়ত ও উন্নত। বুঝি ললাটের লাবণ্যই অধিকার বশত তথা হইতে বিগলিত হইয়া নাসিকা রূপে পরিণত হইয়াছিল। কোকোদ নদ প্রভ পূর্ণচন্দ্র সদৃশ কাঞ্জন মনোহর তদীয় মদন মণ্ডল বিল্লফল সম অধরষ্টে অরুণ ক্রান্তি যোগে নিরতিশয় শোভা পাইতেছিল। যাহার সৌন্দর্যে ও লাবণ্য গুণে মদন মণ্ডলের পরিপূর্ণতা চিবুকের নিকট আসিবার জন্যই যেন তদীয় স্তনযুগলের উদ্যম। হে বিপ্রগণ, তার সেই কমল কালিকাকৃতি উত্তঙ্গ বিবর পরস্পর সংসক্ত শ্যামাগ্র স্তনযুগল দেখিলে মুনিরাও মোহিত হইতেন। তাহার ত্রিবলী শোভিত ক্ষীণ কোটি দেশ বসনের ন্যায় মুষ্টি গ্রাজ, তাহার কোটি দেশকে সকলেই কামদেবের শক্তি বলিয়া মনে করিয়াছিল। করকর প্রমাণ আনত করিকর সদৃষ্ট স্থূল মূল মন্থর গমনোপযোগী তদীয় সুকমল উরুযুগল তৃপ্তি পাইয়াছিল। ফুল্ল কমলারুণ সুন্দর পাঞ্চি বিরাজিত তদীয় চরণদ্বয় কুসুম সর
স্মরণীকর সদৃশ আঙ্গুলি দলে সমধিক শোভমান হইয়াছিল। সেই চারুদর্শন তনুল মা বলি বিরাজিত ঈশাঙ্গী সে বদনা বিশাল নয়না চারু হাসিনী রমণী শ্রুতি পাটু কূটশালিনী সুলক্ষণা সুন্দরীকে দেখিয়া বিধাতা মনে মনে ভাবিতে লাগলেন। সেই বড় বর্ণিকে দেখিয়া দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ এবং ব্রহ্মার মারিচি এ প্রভৃতি মানস পুত্রগণ সকলেই নিতান্ত উৎসুক হইয়া ভাবিতে লাগিলেন, এই বড় বর্ষিণী সৃষ্টি মধ্যে কি করিবেন, কারাই বা হইবেন, ইহাই তাহারা সকলে উৎসুক সহকারে ভাবিতেছিলেন। কমিট এই দেখে